বিসমিল্লাহির রহমানির রহিম। যে চিন্তাকে আমার ভিডিওটি দেখার সবার প্রতি আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ডাইল রেসিপি। তো ডাইল একবার ফেসবুক পেজের মাঝে আমি ডাইল রেসিপি দিয়েছিলাম যে ওলা আর রানলে নাকি অনেক মজা হয়। ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো আজকে ওলা রান্দার। তো আজ অনেক দিন পরে ডাইল রান্নাম। তো ওরকম রানমো আপনারা দেখানোর চেষ্টা করবো। আপনারা এই গানের উদ্দেশ্য না, উদ্দেশ্যটা দেখানেন। আমি নিজেও জানি না রান্নার, আমি খাম না টিউটোরিয়াল দিয়ে মানুষের শিখাইবার। যাই হোক, কেউ খারাপভাবে নিবা না। আমি আসলে শেয়ার করি আর আপনার লগে প্রবাসী লাইফস্টাইল সম্বন্ধে, বাস আর কিচ্ছু নাই। আর আমি দেহ ডাইলগুলো ভিজে রাখি দিছিলাম বাক্কার সময়। এখন আমি মশলাপাতি সবটা দিলেইলাম। মশলাপাতি বলতে এখানেও দিছি কিতা কিতা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, বুঝছেন নি। তারপর একটু হলুদ দিব। এখন হলুদ হালকা একটু হলুদ দিলাম। এটা কিন্তু আমার দেখা ভিডিও, আমি ফার্স্ট টাইম এটা এখন রান্নাম। তারপরে একটু গরম মশলা দিলাম। গরম মশলা যেটা মশলা চাইলে আস্তাও দিতে পারতাম, যেহেতু আস্তা আমার কাছে নাই, তাই মশলা দিলাম। লবণও দিলাম। তো অন্যান্য সময় ডাইল রানলে তো লবণ ফোড়ে দিই, মানে একটু ফোড়ে, নাহলে ডাইল সিদ্ধ হয় না নাকি। তো এইবার ভিডিও দেখলাম যে লবণ সপ্তাহ একলগে হালকা একটু তেলও দিয়েছেন, তো আমিও দিলাম। তো ইনশাল্লাহ খাইয়া দেখবো যে আপনারা জানাই মো খিলাও হয়, লগে থাকবা ইনশাল্লাহ। যাই হোক, মাখানি শুরু করে দিলাম। মাখাই উকাইয়া আমি বয়েল দিছি চুলত, হালকা একটু গরম পানি দিয়া পয়লা একটু সিদ্ধ করছি 4-5 মিনিট। তারপর পানি টানি গেছে, আবার একটু পানি দিলাম হালকা, এরকম দিয়ে আবার রাখি দিব কিছু সময়। প্রায় 10 মিনিট পর ওলা হয়েছে অবস্থা। ডাইল মোটামুটি গলে গেছে। যাই হোক, 10-15 মিনিট পর এখন আমি ফোড়ন দিলাম। বেশি সময় লাগছে না তো, সপ্তাহে মিলে 20 মিনিট হইব। যেহেতু আগে তেল দিছি আমি, তেল জিনিসটা ভয় পাই খুব, তো কমাইয়া দিছি। আর ইনো চাইলে বেশি দিতে পারতাম, দিছে না, দাগনি যেটারে হয়। যাই হোক, দাগনি দেওয়ার পরেও কালার হয়েছে সেই ডাইলের কালার। অন্যান্য সময় ডাল রানলে তো একটু খালা হয়ে যায়, বাট আজকে মাখায় রান্নার কারণে ডাইলের কালারটা খুব হেভি কালার হয়েছে, অসাধারণ কালার। যাই হোক, কিলাখান লাগের জানাইবা অবশ্যই। অস্থির একটা কালার হয়েছে, অবশ্যই খাইতেও মজা লাগবো। আচ্ছা যাই হোক, আলু ভর্তার ডাইল নিলাম। আলু ভর্তার ডাইল অনেকদিন পরে আমি খাই, আর সত্যি কথা যেটা। আর ইস্তেরাতে কাজ করি, তো ইস্তেরায় কাজ করলে খানির কোনো নিজের রান্নার অনেক সময় নষ্ট হয়ে যায়, কারণ ইস্তেরায় অনেক লোক আসে, আর যেই আসে আমার জন্য খানি আলাদা নিয়ে আসে। এই কারণে আমার রান্না অনেক সময় রান্না সব কিছু আমি খাইতে পারি না। যাই হোক, ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম।